আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভালো থাকাটা ডবল ভালো হয়ে গেছে এই জন্যে, আমি তো ভালো কালেকশন করতে পারি না। তারপরে আমাদের ভাইয়েরা বলছিলেন যে কালেকশন করতে হবে। বললাম কালেকশন করাবেন আগে দিবেন, লাস্টে দিয়ে তো কালেকশন হয় না, টাকা চাইলে দৌড় দেয়, ঠিক না? তো এখন মোটে কালেকশন পারি না। তারপরে চেয়ারম্যান দিচ্ছিল 5,000, তো মাইক ধরার আগে উনি আরো 5,000 বাড়াই দিয়েছে আমার চোখের চাউনি দেখে। তাহলে বোঝেন যে বরকত কিছুটা হইলেও আছে। হ্যাঁ, কইলাম যে কোনো কথা হবে না, এখন তো মাইক ধরিনি, তো মাইক না ধরে আরো 5,000 বাড়াই নিছি, এখন এই 10,000 আপনাদের দেখানোর জন্য রেখে দিছি, এবার নেন। তো তাইলে মোটামুটি মনে হচ্ছে যে ভবিষ্যৎ ভালো হবে। হবে। একবার একজন দরবারে গিয়েছে সন্তানের পরীক্ষা করার জন্য, সন্তান কি হবে বড় হয়ে। তো পীর সাহেব বলছে যে ঠিক আছে আমরা একটা পরীক্ষা করি। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো সামনে রেখেছে এক পাশে ধর্মগ্রন্থ কোরআন শরীফ, আর এক টেবিলে রেখেছে এক বোতল এই কিছু টাকা, 10,000, 20,000, 1 লাখ টাকা, আর এক টেবিলে রেখেছে মদ। যে এই তিনটার যেইটা ধরবে আপনার সন্তান বুঝবেন সেইটা হবে। যদি কোরআন ধরে বা ধর্মগ্রন্থ ধরে তাহলে সে ধার্মিক হবে, যদি সে অর্থ ধরে তাহলে সে বিজনেসম্যান হবে, আর যদি সে বোতল ধরে মেরে দেয় তাহলে বুঝবেন সে মাতাল হবে, মদখোর হবে, ডালখোর হবে। ছেড়ে দেওয়া হয়েছে। সন্তান যায় আস্তে আস্তে করে, যে প্রথমে কোরআনটা ধরেছে বা ধর্মগ্রন্থ যেটা রাখা হয়েছে সেটা ধরেছে, চুমু খেয়েছে, বুকে নিয়েছে, রেখে দিয়েছে। মা বাবা তো খুশি, আমার ছেলে ধার্মিক হবে, যাক পরকালে একটা ওসিলা হলো, ঠিক না? বলতেছে একটু ওয়েট করেন। কিছুক্ষণ পরে কোরআনটা রেখে এবার গেছে অর্থের কাছে, অর্থগুলো যা ছিল নিয়ে পকেটে ঢুকাইছে। তো বলতেছে তাও ভালো যে ধর্মের পাশাপাশি বিজনেসম্যানও হবে, একজন ব্যবসায়ী হবে। কয় আর একটু ওয়েট করেন। তারপরে যে বোতল যা ছিল মুকুটি খুলে মারি দেস। কয় এতক্ষণ ধরে তো চিন্তা করছিলাম ধার্মিক হবে, তারপরে যখন সে এই যে টাকা নিল বুঝলাম যে ধর্মের সাথে ব্যবসা করবে, কিন্তু বোতল খাইলে এখন হবেটা কি? সে কি মাতাল হয়ে যাবে, না ধার্মিক হবে, না ব্যবসায়ী হবে? কইল এটারও সলিউশন আছে, উনি একজন পাকা রাজনীতিক হবে। কি হবে? পাকা রাজনীতিক হবে। রাজনীতি করলে ধর্মকেও চুমো খেতে হয়, টাকাকেও পকেটে ভরতে হয়, আর 31st নাইটে বোতলও মেরে দিতে হয়। বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যে চেয়ারম্যান বসে আছেন এটা বোতলের চেয়ারম্যান নয়, এটা টাকা পকেটে ঢোকানোর চেয়ারম্যান নয়, এটা তাফসীর মাহফিল বন্ধ করার চেয়ারম্যান নয়। এই চেয়ারম্যান তাফসীর মাহফিলকে প্রোটেকশন দেয়। বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল স্বপ্ন দেখাচ্ছে। কিসের স্বপ্ন দেখাচ্ছে? আজকের এই তাওহীদি জনতার ঢল। আপনাদের প্যান্ডেলে জায়গা নাই, মা বোনেদের নাকি জায়গা হচ্ছে না, অনেক আগেই নাকি ফিল আপ হয়ে গেছে। আজকের এই তাওহীদি জনতার ঢল প্রমাণ করে দেয় পরিবর্তন আসন্ন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানচিত্র থেকে ইসলামকে নির্বাসিত করতে দেবে না। বাংলাদেশ থেকে নারায়ে তাকবীরকে বনবাসে পাঠাতে দেবে না। বাংলাদেশ যতদিন থাকবে, এই দেশে কোরআন ততদিন থাকবে। সেই তাওহীদি জনতা এখানে আছে তো? সেই তাওহীদি জনতা কি আমার সামনে আছে? তাকবীর ধ্বনিকে নিয়ে যারা চুলকায়, তাকবীরের ধ্বনির আওয়াজ যারা বন্ধ করে দিতে চায়, আজকে এই যশোরের মাটি থেকে বলে দিতে চাই, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা আরাকান নয়, এটা হিন্দুস্তান নয়, এটা আমেরিকা লন্ডন নয় যে যা চাইবা তাই হবে। এই বাংলাদেশ আমরা বুকের তাজা রক্ত দিয়ে এনেছি। এই বাংলাদেশে আর কিছু থাক না থাক, বাংলাদেশে তাকবীর ধ্বনি থাকবে। তাওহীদি জনতার মুখের ভাষা বুঝতে শেখো, তাওহীদি জনতার চেহারা দেখে বুঝতে শেখো এই জনগণ কি চায়, বাংলার মাটি মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ অশ্লীলতা চায় না, বেহায়াপনা চায় না,
বাংলাদেশের মানুষ কোরআনের পাখিদেরকে কোরআনের ময়দানে চায়। বাংলাদেশের মানুষ চায় যারা পথের দিশা দেখাবে, যারা পরকালের কান্ডারি হবে, তারা যেন উন্মুক্ত ভাবে বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারে, সেটাই বাংলাদেশের মানুষ চাই। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে তাকবীরের ধ্বনি থাকবে, এই বাংলাদেশে কোরআন থাকবে, এই বাংলাদেশে নামাজ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। যাদের চুলকায় অনেকেই আছে 3 পিস থেকে 2 পিসে নিয়ে আইছে, সেখান থেকে 1 পিস, এখন কয় যা ইচ্ছা পড়বো, দরকার হলে পড়বো না। আছে না নাই? এটা বাংলাদেশে করার সুযোগ নাই। এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা আমেরিকা নয়, এটা লন্ডন নয়। এখানের শিকড় গাথা রয়েছে মক্কার সাথে, এখানের শিকড় গাথা আমেরিকা, আর এখানের শিকড় গাথা মদিনার সাথে। আমেরিকার সাথে এই দেশের শিকড় নাই, আছে সম্পর্ক যেটুকু কূটনৈতিক, ঠিক কিনা? এই দেশ স্বাধীন করেছি আমরা, চেয়ারম্যান সাহেব আছে। এই বাংলার তাওহীদি জনতারা প্রয়োজন হলে আবার রক্ত ঢালবে, প্রয়োজন হলে 9 মাস নয় 18 মাস যুদ্ধ করবে, যদি প্রয়োজন হয় 30 লাখ নয় 60 লাখ মানুষ জীবন দেবে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব। কারা কারা রাজি? দুটি হাত দেখাতে হবে। আজকের এই হাতগুলো প্রমাণ করে দেয়, আজকের এই তাওহীদি জনতা প্রমাণ করে দেয়, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে। আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে। কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, জানি সেই দিন খুব কাছে আছে আর নেই বেশি দূরে। কতদিন হলো, কত মাস গেল, যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর। নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, জানি সেই দিন খুব কাছে আছে আর নেই বেশি দূরে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। কত শত জন পথ চেয়ে রই, আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাস্তবে। কত শত জন পথ চেয়ে রই, আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে। ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাস্তবেশ। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। ঠিক না বেটে? ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। অনুভব করো সেই দিন কি হতে পারে।
ওদের মূল্য বোঝো না যারা, বলছি তারা শোনো। এই দিন তো এপারেই তো সব শেষ নয়, ওপারের দিন গোনো। সবাই যেদিন হবে আসামি, বিচারক শুধু রব। সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার। আমি এখনো শুরু করি নাই, আপনারা অনুমতি দিলে শুরু করতে চাই। শুরু করব? এই যেগুলো বললাম এগুলো এমনি ফ্রিতে বলে দিলাম, ফ্রিতে। চেয়ারম্যান সাহেব ফ্রি কিছু দিলাম, আপনার এলাকায় আইসি, আপনি চেয়ারম্যান বলি কথা, তাও এক টার্ম না, কয় টার্ম? 2 টার্ম। মাশাআল্লাহ। আল্লাহ যেন, আমি আবার দোয়া করতে ভয় পাই, দোয়া করলে আবার ফেল করে বসে থাকে। এই জন্য এক তালায় এক চেয়ারম্যানের দোয়া করতেছি, ফেল করিস। পাস করার জন্য দোয়া করলাম, ফেল করিস। আমার কি করার আছে? এই জন্য আমি চিন্তা করি যা চেয়ারম্যান যা আসে এ ফেল করিস, তাতে তো অসুবিধা নেই। ঘটেছে কি, উনার এলাকায় যে পাস করিয়েছে নতুন, ও কয় ওর আসতে দেওয়া যাবে না। কে বলছে? গতবার এসে দোয়া করে দিয়ে গেল এম মঞ্জুরি লাহির, ও তো ফেল করিয়েছে, আর আমার জন্য তো দোয়া করিনি, আমি পাস করেছি, সুতরাং এই ইউনিয়নে ওর নিষিদ্ধ। দেখেন, আমি বললাম আমি দোয়া করেছি, তাতে তো ফেলই করেছে, তাহলে আবার আমি নিষিদ্ধ হব না। তো যাই হোক, এখন ফেল যদি, চেয়ারম্যান সাহেব আপনারা কি দেখি করেন, ও তো আর আমরা করতে পারবো না। ফেল করা জনগণের কাছে। জনগণ যদি দেখে যে তিরানের চাইল শেষ গেছে, আইডি কার্ড বানাইছে, নাম লিখেই নিয়ে যাচ্ছে আপনার কাউন্সিলতে, বলিছে নজিবুল্লাহ, ওমা আইডি কার্ড বেরোয় দেখে নাউজুবিল্লাহ। নাম কি? নাউজুবিল্লাহ। তো এরম করলি জনগণের একটু আবার ওই আইডি সংশোধন করতি, এই আজকে যাও কালকে যাও, ছেলের ইকেন সমস্যা, ওখানে সমস্যা, চাকরির সমস্যা, কত কি নানান ঝামেলা আছে না নাই? এই জন্য যারা আসছে ওদের একটু ভালো করে আপনারাও একটু রিভিশন দিয়ে নেবেন। রিভিশন দেবেন কি, নিজেরাও তো পড়তে পারেন না, আছে না না এরম? যাই হোক, তাইলে আমরা সামনের দিকে একটু যাওয়া যায়। দুরূদ পড়তে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এসো হে রাসূল আবার ফিরে, আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, বেতিকুল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার পাশেই বসে রয়েছেন
সভাপতি হওয়া খুব কষ্টের কাজ, সারাদিন চুপচাপ বসে থাকতে হয় প্রেসিডেন্টের মতো। কে আর খালি সবাই সালামে জবাব দিতে হবে আর কি, যা কবে গার পথে গেলেও কিছু করার নেই। এই জন্য কই যেটা বেশি ঝামেলা করে ওটা সভাপতি বানাই দেবে। আছে না এরকম ঝামেলা করা কিছু লোক আল্লাহর ওলি, রাজনীতি করা যাবে না, আছে না নাই? আছে না নাই? কি বলে সেটা বলতেছি খানিক পরে। তারপরে আজকে প্রধান অতিথি, আগেই বলেছি শ্রদ্ধা ভাজন আপনাদের এই নির্বাচিত দুবারের সফল চেয়ারম্যান ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এস.এম. মঞ্জুর রহমান, যাকে আপনারা নির্বাচিত করেছেন। প্রিয় চেয়ারম্যান সাহেব বসা আছেন, বিশেষ অতিথি আছেন ডাক্তার মোহাম্মদ কামারুজ্জামান সাহেব। ডাক্তার দেখলেই তো একটু দোয়া করতে ইচ্ছে করে, আল্লাহ যেন তার রিজিক বৃদ্ধি করে দেয়, সবাই যেন রোগ দেয়, বলেন আমিন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হাফেজ ইব্রাহিম খলিল, ইমাম ও খতিব, কাটেঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, ডুমুরিয়া, খুলনা। এছাড়া আজকের মাহফিলে যিনি আমাকে নিয়ে এসেছেন আপনারা, কিন্তু যোগাযোগের মাধ্যম ছিলেন আমাদের হযরত মাওলানা তাওহিদুল ইসলাম ভাই। উনি ডাক্তার মিজানুর রহমান ভাইয়ের পরিচালিত বা ওখানে উনার মোটামুটি নেতৃত্ব আছে কিছুটা, সেই মসজিদের ইমাম সাহেব উনাকে একটা আইপ্যাড দান করেছেন। সরি, দান না, এটা হাদিয়া বলতে হবে, উপহার দিয়েছেন। আমাকেও একটা ক্যামেরা উপহার দিয়েছিলেন, যেটা এখানে লাগানো আছে। তো উনি একটা ক্যামেরা আমাকে উপহার দিয়েছিলেন। ওই ক্যামেরা আমার ভাগ্যকে অনেকটাই সুপ্রসন্ন করেছিল, কারণ ওই সময় ক্যামেরা কেনার টাকা ছিল না। উনি আমাকে দিয়েছিলেন, আমরা মোবাইলে ভিডিও করতাম। তো সেটা থেকে, ক্যামেরা থেকে একটা পরিবর্তন আসলো। ভাইকে একটা আইপ্যাড দিয়েছেন, যেটার দাম বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরেই আছে। তো এমন একজন মহান মানুষ, তিনিও ডাক্তার মিজানুর রহমান সাহেব, উনার মসজিদে উনি ইমাম ও খতিব। উনার নিয়োগের সময় আমাকে আবার ফোন দিয়েছিল যে ভাই, আমি তো তাওহিদুল ইসলামকে নিয়োগ দিতে চাচ্ছি এই মসজিদে, এটা কি করা যায় কিনা? আমি বললাম অবশ্যই, এবং ভাইকে এক বাক্যে আমি সাপোর্ট দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর আমার আগে কোরআন তেলাওয়াত করেছে, আপনারা দেখেছেন। উনি বললেন আমি নাকি উনার উস্তাদ, অথচ গাড়ির মধ্যে বসে উনার কাছে কোরআন সহি করছিলাম। তাহলে উস্তাদ কইন্ডা? উনি আমার উস্তাদ। আমাদের আকিজের আদ্দিন মেডিকেল কলেজ যশোর মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম ও খতিব, পাশাপাশি কোরআন শিক্ষা দেন হাজারো কলিগদের, ওখানে যারা আছে তাদেরকে কোরআন শিখান শ্রদ্ধাভাজন। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, দূর থেকে এসেছে, 25 কিলোমিটার দূর থেকেও এসেছে আমাদের কয়েকজন শিক্ষক, হাফেজ। তারা আমার সাথে সাক্ষাৎ করেছেন, মনে হয় অপেক্ষায় আছেন এখন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যারা আজকের মাহফিলের প্রাণ। আপনারা না আসলে এই মাহফিল ভালো লাগতো না। সব আছে, ক্যামেরা আছে, লাইট আছে, মাইক আছে, আমার তাওহিদ ভাই আছে, চেয়ারম্যান আছে, আমরা আছি, সবাই আছে, দর্শক নাই, মাহফিল হবে? এই মাহফিলের প্রাণ হলো আপনারা। আমার সামনে এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আপনাদের জুতা জোড়াটা আমি যদি সোজা করে দিতে পারতাম, যদি জুতা জোড়াটা আগিয়ে দিতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন উস্তাদ তুল্য অনেকেই আছে যাদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করবেন। পর্দার অন্তরালে রয়েছেন রত্নাগর্ভা মা এবং বোনেরা। শুধুমাত্র রত্নাগর্ভা না, স্টার জলসা জি সিনেমা মারাও আছে। কে পাকামো? হ্যাঁ, যাই হোক, আজকের জন্য ধরে নিলাম এখানে পর্দার অন্তরালে যারা আছে তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আজকের স্পিরিট দেখে বোঝা যায় যে এখানে সামনের দিকে আগানো যাবে, কথা বলা যাবে, কথা বলার পরিবেশ আছে। এই জাতীয় শ্রোতা সামনে বসে থাকলে রাত পার করে ফজর হয় দিতে কোনো সমস্যা নাই, থাকবেন ইনশাআল্লাহ। আপনারা থেকে আমরা চলে যাবেন। কালকে নোয়াখালীতে আসলাম, আবার আগামীকাল পাবনা, দৌড়দৌড়ি করি সারা রাজ্য দিকে থাকি, তা অন্যদিকে কি করব? আপনারা থাকবেন আপনারা থাকবেন না, যতই জোর দিয়ে বলি আবেগে হাত উঁচু করে আর মনে মনে কয় ও ভাল না লাগলে চলে যাবা, হাত তোলে বলে হুজুর সারা রাত, ভালো না লাগলে চলে যাব। আছে না নাই? এরকম আল্লাহর ওলি, কত আল্লাহর ওলি পাওয়া যায় মাহফিলে গেলে। আমাদের গুলাম রব্বানী ভাই বলছে, আমি বললাম ভাইরা দান করেন, যার যা আছে দান করে যান। এই দান করার জন্য আপনি বরকত পাবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবে।
যার পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না, দান করে যান। একজন দান করেছে 1 প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট। 1 প্যাকেট সিগারেট আর একটা গ্যাস লাইট। গোলাম রব্বানী ভাই বলছে এই পর্যন্ত দান করলেও তো একটা কথা ছিল, কিন্তু কাজ আর একটা করেছে। আবার ওই সাথে একটা চিরকুট লিখে দিয়েছে, হুজুর যা ছিল পকেটে উজাড় করে দান করেছি, গ্যাস লাইটারে 1 প্যাকেট সিগারেট ছাড়া আর কিছু নাই, আমি দান করে দিলাম হুজুর। কিন্তু আমার অনুরোধ হইল এই সিগারেট সব কমিটি দিয়ে দেবেন না, অর্ধেক আপনিও খাবেন। অর্ধেক কি করবেন? অর্ধেক আপনিও খাবেন, কমিটির অর্ধেক আর আপনার অর্ধেক। আছে না না এরকম শ্রোতা? শ্রোতার তো শেষ নেই। আজ এক রাতে শুনে মনে করে রাতারাতি নিজেদেরকে পাল্টে দেবে, আর আমরাও স্টেজে এসে মনে করি এক রাতে কেশবপুর চেঞ্জ করে থেকে চলে যাব। এটা কি সম্ভব? এক রাতে কখনো সম্ভব হবে না। বিশ্বনবী নবুয়ত পেলেন এবং নবুয়ত পূর্ববর্তী জীবন মক্কাকে সাজানোর সব চেষ্টা করেছেন, কিন্তু পেরে ওঠেননি। হিজরত করতে হয়েছে, মদিনায় গিয়েছেন, রক্ত লেগেছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। আমার নবী শিয়াবে আবু তালিবে জেলখানায় থেকেছে, আমার নবীর জিহ্বাতে বাবলার কাটা ফুটে রক্ত বের হয়েছে। আল্লাহ নবী বলেছে এই সাহাবী, ওগো সাহাবীরা, এই মক্কাবাসীর কাফেরেরা চিনল না আমি যাদের কান্ডারি হয়ে এসেছি তারা তাদের নবীকে এত কষ্ট দেয়। আমার রাসূল কত কষ্ট করেছেন, এই কষ্ট করে করে দিন ইসলামকে দিয়ে গিয়েছেন। আমরা এই ইসলামটা খুব সহজে পেয়েছি, দুঃখজনক হলেও সত্য। আমরা ইসলাম পেয়েছি, কিন্তু এই ইসলামকে কদর করতে শিখি নাই। ইসলামের পথে যারা চলে তাদেরকে কদর করতে শিখি নাই। এই জন্যে মনীষীরা বলেছেন যেই ভূখণ্ডে জ্ঞানীদের কদর হয় না সেই ভূখণ্ডে জ্ঞানীদের জন্মও হয় না। যেই ভূখণ্ডে আলেমের কদর হয় না সেই ভূখণ্ডে আলেমের জন্মও। কথাটা বলেছেন মনীষীরা, কথাটা সত্য না মিথ্যা? কদর করতে শেখেন। আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি যত সম্মান দিবেন আপনার গ্রামের ইজ্জত তত বাড়বে। বলেন ঠিক কিনা? আপনার গ্রামের একজন যদি আজকে মন্ত্রী হয়, চেয়ারম্যান আপনার গ্রামের, যার গ্রামের চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেবের গ্রামের লোক কেন আছে না? আছে তো। এই যে দেখেন, আপনারা যদি জিজ্ঞেস করে বাড়ি কানে, আরে আমাকে চেয়ারম্যানের গ্রামে বাড়ি, এটা ভাব আছে না? কথা কয় না। দল যতই আপনি টাল্টি পাল্টি করেন কিন্তু ভাব তো দেখান, আছে না নাই? দল উল্টো পাল্টা করে, দিনের বেলা তো দূরের কথা, রাত্রিও ভোট দিন। আবার কয় কি কয় চেয়ারম্যান আমাকে। চেয়ারম্যান সাহেব এরকম কিছু আছে বলো? ক্ষমতায় যাওয়ার পরে আছে খাওয়ার জন্য, আরে বাবা সামনে যেইতে একেবারে এই সৎ নেতা আসছে, অথচ নেতার ফেল করানোর জন্য সব চেষ্টা করেছে। আছে না নাই? আর পাশ করার পরে এমন করে যে আমি মানত করেছিলাম যে আপনি যদি পাশ করেন তাহলে জুড়া কবতার মসজিদই দেবো, কিন্তু দুঃখজনক এবার বাইশটা উঠিল খাটাসে নিয়ে গেছে, তাই দিতে পারলাম না। ভাইরা আমার, এই জন্য এক রাতে চেঞ্জ হবে না। একটু চেঞ্জ হওয়ার জন্য মানসিকতা নিয়ে এখানে বসতে হবে। কোরআনে সব সমস্যার সমাধান বলে দিয়েছে। আমি তো আলেম নই, আমার ব্যাপারে অনেকের অভিযোগও আছে। এই নাটকের একজন নাট্যকারকে ধরে কেন এখানে স্টেজে বসিয়ে দিল, তাকে কেন কোরআনের মাহফিলে চেয়ার দিল, এরকম অভিযোগ আছে না নাই? অভিযোগ আছে। কিন্তু আমার নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত জানো তাও মানুষের কাছে পৌঁছে দাও। এটা কি কোনো নাট্যকারের জন্য অফ থাকবে এই হাদিস? কোন ভ্যান চালকের জন্য অফ থাকবে? কোন রিক্সা চালকের জন্য, জন খেটে খায় তার জন্য অফ থাকবে? দায়িত্ব হলো একটা আয়াত যদি জানে সেই আয়াতটা প্রচার করবে। আর আমার আল্লাহ বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? ভালো কথা আর কার হতে পারে? এই জমিনের উপরে আসমানের নিচে তার চেয়ে ভালো কথার কারণ নাই। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। এই মুসলমান পরিচয়টা ছোটখাটো পরিচয় না, এই পরিচয়টা অনেক বড় পরিচয়। মুসলমান হওয়ার জন্য কত মানুষ কত কষ্ট করেছেন। আবু যর গিফারির ইতিহাসটা একটু পড়ে দেখেন।
3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন মক্কার অলিতে গলিতে। অথচ গিফার গোত্র অনেক প্রভাবশালী ছিল, তারা চাইলে বলতে পারতো যে মুহাম্মাদের বাড়ি কোথায়, কিন্তু না বলে শুধু গোপনেই খুঁজে বেড়াচ্ছে। মৌনভাবে খুঁজে খুঁজে যখন বিশ্বনবীকে পেয়েছেন, বিশ্বনবীকে দেখেছেন, বিশ্বনবীর কথা শুনেছেন, আমার রাসূলের কথা শুনে নিজের অজান্তেই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো আবু যর গিফারি, তুমি তো গিফার গোত্র থেকে এসেছো, তুমি যে কালেমা গ্রহণ করেছো, দয়া করে এই মক্কায় কোনো জায়গায় প্রকাশ করো না, কোনো জায়গায় বলো না, কারো কানে এটা শুনিও না, কারণ আমরা গোপনে গোপনে দিনের প্রচার করে যাচ্ছি। তুমি তোমার গোত্রে ফিরে যাও এবং তাদেরকে দাওয়াত দাও যে মক্কায় একজন নবী এসেছেন যিনি ইহকাল পরকালের কান্ডারি। আবু যর গিফারি বললেন, ওগো নবী, আমি যে কালেমার অমীয় সুধা পান করেছি, এই কালেমার স্বীকারোক্তি আমি মক্কায় না দিয়ে যাব না। উনি কাবার চত্বরে গেলেন এবং কাবায় যেয়ে কাফেরদেরকে জড়ো করে বললেন, তোমরা শুনে নাও, আমি গিফার গোত্র থেকে এসেছি, আমি নবী মুহাম্মাদের দ্বীনের উপরে ঈমান এনেছি। এই ঘোষণা যখন দিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা ওরা চারিদিক থেকে মারা শুরু করে দিল। আবু যর গিফারি যখন বেহুশ হয়ে গেল, একজন বলল, দেখো, আমরা যখন ব্যবসার জন্য সিরিয়াতে গমন করি বা ওই দিকে যাই, তখন গিফার গোত্রের ওই রাস্তাটা আমাদের ব্যবহার করা লাগে। যদি আবু যর গিফারি মারা যায় তাইলে আমাদের ব্যবসা বন্ধ। কি যশোরের একজন এসেছে কেশবপুরী, আচ্ছা মতো করে কুশাই ছেড়ে দিলেন। চিন্তা করলেন বিএনপির লোক, অসুবিধে নেই, কি কুশাই ছেড়ে দিলেন। রাজনীতির কথা বলছি না, মনে করেন যে কথার কথা। আচ্ছা মতো পিটালেন, মারলেন, ধরলেন। আচ্ছা বলেন, যশোরের লোকের দাপটপুরীর লোকের, যশোরের লোকের কারণ যদি মরে যায় তাইলে কেশবপুরীর লোকের যশোরে যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটে? এই জন্য আরে এটা আবার ভয় দেখাচ্ছি না, আবার মনে করি না কেশবপুরীর একটা ভাব আছে, এ একটা আলাদা, এ নেই সে তো বুঝতে পারছি, এক একজন এক একটা বীর সেনানী, সুবহানাল্লাহ, এক একজন এক একটা সৈনিক। আমার যুবকদের দেখেছি, তরুণদের, এখানে দেখেন শিশু কিশোর বসে আছে, এরা অজের কি বোঝে, ছোট মানুষ, কিন্তু এই শিশু কিশোরেরাই আগামীর ভবিষ্যৎ, বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা বলতেন কি যেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তো আমার যুবকেরা এই সমাজ পরিবর্তন করতে জানেন, আমার যুবকেরা ঝড়কে উল্টে দিতে জানেন। আমি সেই সব তরুণদেরকে বড় বেশি ভালোবাসি, যেই তরুণেরা বাতাসের প্রবাহিত বাতাসকে উল্টে দিতে চায়, নদীর প্রবাহিত স্রোতকে উল্টে দিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেই সমাজে অন্যায় থাকবে না, যেই সমাজে অনাচার থাকবে না, যেই সমাজে পাপাচার থাকবে না, যেই সমাজে 10 বছর পর 5 বছর পর একটা করে বাচ্চা নিয়ে আমেরিকাতে আসবে না, কথা কয় না, সেই যুবক আমরা চাই। সিরকুট দিলে আমি আবার না বললে আমি ভুলে যাই, কারণ আমার ব্রেনের সমস্যা আছে। ফুটবল বিশ্বকাপ সম্পর্কে বলেন হুজুর, দোয়া করে দিই আল্লাহ জানো ব্রাজিল আর্জেন্টিনা দুটোরই জিতাই দেয়, বলেন আমিন। বাংলাদেশের আমি আজ গতকালকের একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম, আর্জেন্টিনার পতাকা বানাইছে, সেটা নাকি 360 হাত লম্বা, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এইটা দেখে আবার ব্রাজিলরা বলছে ওরা 360 হাত, আমরা 460 হাত বানাবো। কত বড় পাগল! এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি, বাংলাদেশের ওই দেয়ালের উপরে, ছাদের উপরে, গাছে, মাঠে, বাসে, স্কুল মাঠে তোমাদের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ানোর জন্য নয়, তোমরা রাজাকারদের উত্তরসূরি। বাংলার জমিনে তোমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াতে চাও, একটা খেলাকে কেন্দ্র করে মারামারি করো, গ্রুপিং করো। ও যুবকেরা, তরুণেরা, তোমাদের পায়ে ধরে বলি, তোমাদের মেসি পরকালে সুপারিশ করবে না। তোমাদের ব্রাজিলের কিরা যেন গড়ায় বেড়ায়, নেইমার। আবার কবেন হুজুর মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার, তা না হলে গড়াই বেড়াইনোর কথা কইল কেন? আসলে একটা দলের প্রতি তো মানসিকতা থাকেই। সেদিন একজন প্রশ্ন করেছে আমাদের এক ভাই, যে একসাথে পাকিস্তান আর বাংলাদেশ খেলা হচ্ছে, বলছে একসাথে 2 দলে সাপোর্ট করা যায় কিভাবে? চিন্তা করি দেখেন, মানে ওর পাকিস্তানও ভাল লাগে, বাংলাদেশও ভাল লাগে। তাহলে আমি বললাম যেভাবে
এইভাবে যদি করেন তাহলে রাজাকার বলা যায় আপনার সেইভাবে। কে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হলে পাকিস্তানের সাপোর্ট করা যাবে? আবার এখানে আমি খেলার ওদিকে যেতে চাই না, শুধু আমার যুবকদের একটু বলতে চাই, দয়া করে এই পতাকা টানানোকে কেন্দ্র করে খুঁটিতে উঠেছে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই? চেয়ারম্যান সাহেব মিথ্যা বলছি? খুঁটিতে উঠে মারা গেছে, গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে পতাকা টানাতে যেয়ে মারা গেছে। ও মারা গেল, শহীদ হয়ে গেল নাকি? পরকালের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দাঁড় করাবে আর বলবো, আমার বান্দারা বলো কে কি কাজ করেছো, কেমন আমল করেছো বলে দাও। তখন অনেকেই বলার চেষ্টা করবে, আল্লাহ আমরা তোমার কালেমার পতাকা বাংলার জমিনে উড়াইনোর চেষ্টা করেছি। কের পতাকা? কালেমার পতাকা। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুখে আঠা লাগিয়ে দেবে, একথা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে। ওগো যুবকেরা, তোমাদের হাত বলে দেবে এই হাত দিয়ে কলেমার পতাকা না, এই হাত দিয়ে ব্রাজিলের পতাকা টানায়েছে। বলবে না? বলবে না? এই হাত বলে দেবে এই হাত দিয়ে আর্জেন্টিনার পতাকা টানিয়েছে। এই হাত বলে দেবে এই হাত দিয়ে টিকটক ভিডিও করার জন্য ট্রেন রোডে যেয়ে এরকম করে মোবাইল ধরেছে, ট্রেনের বাড়ি খেয়েছে। এই হাত বলে দেবে এই হাত দিয়ে ফ্রি ফায়ার পাবজি মেরেছি। আর এই হাত বলে দেবে এই হাত দিয়ে জান্নাতুল ফেরদাউসির কাছে চ্যাটিংও করেছি। কথা কি বোঝা গেছে? এই হাত দিয়ে এখন মুরব্বীরা চিন্তা করছে না আমাদের কথা বলবে না, আপনাদের কথাও বলবে। সুজাইলটা ব্যাখ্যা করেছেন, আছে না নাই? সুজাইল ব্যাখ্যা করালো, মসজিদে এসে বলে কাতার যেন ব্যাখ্যা হয় না, তাইলে নামাজ হবে না। আর মাঠে যেয়ে আইল ধুড়া সব বানাই থুয়েছে। সুজাইল ব্যাখ্যা করেছেন। আবার আছে আল্লাহর ওলি সুদখোর, আছে না নাই? কত কায়দায় সুদ খায়। কই দেখো আমি এখন সুদ খাওয়া ছেড়ে দিছি, আর সুদ খাই নে, আমি এখন টাকা তোমার দেবো, কিন্তু টাকা না, ওইটা হইল ধান। কি দেবে? টাকা দেবে, কিন্তু ওটা টাকা না। বলছে এই তোমার ধরো 1 মণ ধান দিলাম, টাকা দেশ কত? 1000, 10,000 টাকা দেশে, কয় এই ধরো তোমার 10 মণ ধান দিলাম। বলছে এ তো টাকা। বলছে ওইটাই ধান, ওইটা ধান। এই এখন 1000 টাকা বাজার দর, আমি তোমার 10 মণ ধান দিলাম। এই ধান যখন 1400 টাকা মণ হবে তখন আমি কিনবো, তখন আমি কি এই ধান বেচবো, তখন এই ধান বিক্রি করবো। যখন 1400 টাকা দাম উঠবে ওই টাকা দিল 1000 টাকা ধান। আর যখন দাম উঠে গেল তখন বলতেছে আমি ধান বেশি দেবো। কয় ধান না তো, তুমি তো 10,000 টাকা। 10 মণ ধান। এখন ওই 10 মণ ধান বাজারের দর হলো কত? 14,000। কারণ 1400 টাকা মণ, কত? 14,000। তাহলে তোমার 4,000 টাকা বাড়তি হিসেব কষি রাখো। এরাম সুদখোর আছে না নাই? এই হইল হালাল সুদখোর। সুন্দর করে কৌশল করে সুদ খায়। এমন সুদখোর যদি থেকে থাকে, পায়ে ধরে বলি আমার বিশ্ব নবী বলেছেন সুদের গুনাহ হলো সবচেয়ে ছোট গুনাহ হলো যে সুদ খায় রে আর যে সুদ দেয়। এদের প্রতি আল্লাহর লানত আছে। সুদের সাক্ষী যে থাকে তার প্রতি আল্লাহর লানত আছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন ছোট্ট গুনাহ হলো আপন গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা। বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। তাও নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার স্পর্ধা সাহস কি বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের জমিনে কারোর আছে? যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, বলল তোমার আল্লাহর আমি মেরে দেবো। এখনো অনেকেই আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই। যখন দিনের দাওয়াত দেয় তখন বলে তোমাদের ওই দিন মানিনে। আমরা এই দেশে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম মানিনে, আছে না নাই? সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু
তোমার কেন জ্বলি শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলের টাকলাই তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে গোপালা তোমার কেন জ্বলি এরম জ্বলাওয়ার অলি আছে না নাই ওরা আবার মারা যাওয়ার পরে আমার হুজুরির দরকার হয় তাওহীদুল ইসলাম ভাইয়ের দরকার হয় হুজুর 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 কই কয় হুজুর তো নামাজ পড়ায় কেবল ঘরে গেছে যে বলে হুজুর হুজুর দরজা খোলেন হুজুর হুজুর দরজা কি হইস কি আব্বা কি আব্বা গে এসে রে হুজুর চলেন জানাজা পড়ানোর সময় হুজুরির দরকার আছে না নাই আছে না নাই হুজুরও যায় কিছু হুজুর আছে টাকায় কিনতে পাওয়া যায় কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে যাই রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি হলুদ সাংবাদিক আছে না নাই খুব সুন্দর করে নিউজ করে এত সুন্দর করে সাদা রে কালো আর কালো রে সাদা বানাই গো যার দেখে আমার বাংলার মানুষেরা বিভ্রান্তিতে পড়ে যায় বলে দেখলাম কি আর হলো কি আগুন ধরালে একজন জেল খেটলো আর একজন কথা কয় না ঘটে না ঘটে না চেয়ারম্যানের গাদার তলে একজন বোমা রেখে আসলো প্রতিপক্ষ সে রেখে এসে কানে কানে বলে দিলে যাও চেয়ারম্যানের গাদার তলে বিচলি গাদার তলে দেখ পাশে আছে মাল আছে অমনি যাইয়ে উদ্ধার করলো করি চেয়ারম্যানের আই পিট মুড়া দেবেন নিয়ে চলে গেল চেয়ারম্যানের এখন যদি ওর জন্য ফাঁসি হয় বলেন চেয়ারম্যান দায়ী নাকি তবে আছে অনেকে আল্লাহর ওলি একজন নাকি জেলখানায় গেছে বলছে যে কোন অপরাধে আইসাও বলছে একটা দড়ি চুরি করিলাম বলছে দড়ি চুরি করি কেউ জেলখানায় আসে এটা একটা কথা হইল বলছে যে আসলেই সত্যি দড়ি চুরি করেছি বলছে না অন্য কিছু হবে ঘটনা কি কদিন বলছে না দড়ি চুরি করেছি আল্লাহর কি রে ভাই তা বলছে শুধুই দড়ি বলছে দড়ির মাথায় একটা গরু ছিল দড়ি চুরি করিস ওর মাথায় একটা গরু ছিল বুঝা গেছে আমার ভাইরা এমন সাদাকে সাদা আর কালোকে কালো শুধু তাই নয় আমার দেশের সাংবাদিকরা অনুসন্ধানী আছে এত বড় অনুসন্ধানী যে কার বাচ্চা বড় হয়ে গেল কিন্তু এখনো বাবা পেল না সেই বাবা ওরা খুঁজে দেয় বলেন সুবহানাল্লাহ
কে বাবা খুঁজে দিয়া সাংবাদিক আছে না নাই? যেই বলে এর বাবা কি ডাক, আগের বার তো একটা 10 বছর পরে আসলো, আবার তুমি 5 বছর পরে আসলে বাবা কিডা বাবা কিডা। এই বাবা কিডা করতে করতে একবার এফটিসি, আর একবার শুটিং স্পট, আর একবার বাড়ি, আর একবার ঘর অতিষ্ঠ করে ফেলাইছে। রাত 4টার সময় সাংবাদিক প্রতিবেদন করে চলে গেছে যে দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত খুঁজে বেড়ালাম কিন্তু এখনো পর্যন্ত বাবা খুঁজে পেলাম না। আগামীকাল আমরা আবার লাইভ সম্প্রচার করব। কই টেলিভিশন বন্ধ করে বাড়ি গেছে, যাইয়ে দরজায় টুকাতেছে, ঠুক 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 ঠুক। স্ত্রী বলছে কিডা? বলছে আমি। আমি কিডা? তোমার স্বামী। এতক্ষণ কনে ছিলে? বলছে ওই যে বুবলির সন্তানের বাপ খুঁজে পাচ্ছে না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ভালো কথা, রাত 4টে বেজে গেছে, ফজরের আজান দিচ্ছে, এখন তুমি বাড়ি আসলে, সারা রাত বুবলির সন্তানের বাবা কিডা খুঁজে বেড়াইলে, কিন্তু তোমার সন্তানের বাবা তুমি কি করে হবা সে টেনশন তোমার মধ্যে নেই রে। ওরে মরক লাগা, তোর সন্তানের বাবা যে হতে হবে সেসব কিডা কি করবে? এই হলো। এই জন্যে আমার সাংবাদিক ভাইরা তোমাদের বলতে চাই, সাদা নিউজকে কালো করো না, কালো নিউজকে সাদা করো না। পরকালের ময়দানে আল্লাহ যেদিন, মনে আছে তো, যেদিন হাতের জবান খুলে দিবেন, যেদিন পায়ের জবান খুলে দিবে, ওই দিন হাত পা সাক্ষ্য দিয়ে দেবে কোন অপরাধ করেছেন। এমন অপরাধ আছে একটু নিজে চিন্তা করে দেখেন। আমার চেয়ারম্যান বলেছে আমি কান্নার ওয়াজ করতে পারি না, আসলেই আমি তো ওয়াজ করা কোনো ব্যক্তি নই, শুধু আপনাদের বিবেক জাগানোর জন্য বলতে চাই, এমন অপরাধ আমাদের হয়ে থাকতে পারে যে অপরাধের খবর যদি আপনার মা জানতো আপনাকে ছেলে বলে পরিচয় দিত না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি চেয়ারম্যান জানতো আপনার ইউনিয়নে প্রবেশ করতে দিত না, যদি পুলিশে জানতো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেত, যদি স্ত্রী জানতো বলতো এমন স্বামীর সাথে সংসার করব না, যদি সন্তানেরা জানতো এমন বড় অপরাধ আপনি করেছেন, এমন বড় অন্যায় করেছেন, যে অন্যায় যদি আপনার সন্তান জানতো গো, তাইলে আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিত না। এমন অসংখ্য অপরাধের খবর পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন। পরকালের ময়দানে যেদিন আপনার আমলনামার খাতাটা আপনাকে পড়তে দেবে, বলবে আল্লাহ যখন বলবে পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও, তুমি তোমার হিসাবটা তুমি করে দাও। ও আমার ভাইরা চিন্তা করে দেখেন, যুবক ভাইরা কয়দিন গার্লস স্কুলের সামনে দাঁড়াইছিলেন, আপনার ওই আমলনামার খাতায় দেখা যাবে প্রতিদিন যান গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে কোন মেয়েকে আপনি উত্ত্যক্ত করেন, কাকে নিয়ে আপনি 31 নাইটে গদখালি ফুলের বাগানে গেলেন, মোটর সাইকেলে চড়িয়ে করে টান দিলেন, দেখা যাবে কিনা? দেখা যাবে। আমার মা বোনেরা পর্দার অন্তরালতে মনে করছে আমাদের দেখা যাবে না, কারণ আমরা তো বুরকা পরা। মা বোনেরা কি মনে করছে? আমাদের তো বুরকা পরা, আমাদের দেখা যাবে না। ওরে মা, ওরে বোন, ওই দিন কোনো বুরকা থাকবে না, ওই দিন শুধু বুরকা না, পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা আয়েশা যখন এই হাদিসটা শুনলেন, আল্লাহর নবী বললেন পরকালের ময়দানে সকলকে উলঙ্গ করে উঠানো হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী আমি আজকে বড় লজ্জা পাচ্ছি, ওই পরকালের ময়দানে যদি পরনে কাপড় না থাকে তাইলে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহর নবী বললেন আয়েশা চিন্তা করো না, চিন্তা করো না, ওই আরো শাশুড়ের ময়দানে তো ভয়াবহ হবে। করোনাকালীন সময়ে দেখেছেন বিদেশ থেকে এসেছে কত কাছের বন্ধু, চায়ের দোকানে ঢুকতে দেয় নাই, যে প্রবাসীরা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে অর্থ প্রেরণ করে, মা বলেছে ওষুধ কিনবো টাকা নাই, বাবা বলেছে আমার পকেট খরচ নাই, ভাই বলেছে আমার মোবাইল নাই, স্ত্রী বলেছে আমার শাড়ি নাই, বোন বলেছে আমার সালোয়ার কামিজ নাই, কিন্তু প্রবাসে থাকা প্রবাসীর পকেটে টাকা নাই, একবারও বলে নাই বাবা টাকা নাই, মা টাকা নাই, ভাই টাকা নাই, বলেছে আমি বেতন
পাবো আর 5 দিন পরে আমি পাঠাবো। যদি বলেছে যে না এই মুহূর্তে লাগবে, ধার কর্জ করে হলেও আপনাদের জন্য টাকা পাঠালেন, বাড়িতে পরিবারের জন্য টাকা পাঠালেন, ভাইয়ের জন্য ফোন কিনে পাঠালেন, বোনের জন্য সালোয়ার কামিজ কিনে দিলেন, সবার জন্য ঈদের খরচ নিশ্চিত করলেন, বাবার জন্য পালসার গাড়ি কিনে দিলেন, মায়ের ওষুধের টাকাটা নিশ্চিত করে দিলেন। এই ছেলেটা যখন করোনাকালীন সময়ে বিদেশ থেকে বাড়িয়েছে, এমনও নজির আছে মা জননীয় সন্তানের সাথে কথা বলে নাই, বাবা কথা বলে নাই, বন্ধুরা দেখা করে নাই, ভাই বন্ধুরে সরিয়ে দিয়েছে, এমন নজির আছে না নাই? স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, যে স্ত্রীর জন্য আমার প্রবাসীরা প্রবাসে দেখেছি কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, আহারে কত কষ্ট, একবারও ক্লান্ত মনে করে না। যখন সন্ধ্যাবেলা ফোন করে হাসি মুখে কথা বলে, কেমন আছো, ভালো আছো কিনা, সুন্দর আছো কিনা। এই স্ত্রী এত সুন্দর করে স্ত্রীকে রাখলো, কেশবপুরের ইসলামী ব্যাংকে যেয়ে টাকা তোলে আর বগল বাজায়, কথা কয় না, টাকা তোলে আর বগল বাজায়, আর কসমেটিকের দোকানে ঘুরে বেড়ায়। কে দোকান? কসমেটিকের দোকানে ঘুরে বেড়ায়। আর কসমেটিকের দোকানদাররাও তো বোঝে। আমি মাঝে মাঝে ভালো চেহারা থাকলি বলি, ভাই তুমি কসমেটিকের দোকান দাও না কেন? কারণ চেহারা ভালো, ওর দরকার কসমেটিকের দোকান। আবার মিষ্টি মিষ্টি কথা বলে রে। আর ওই বিদেশ থেকে টাকা পাঠাইলো, কেশবপুরে যে এই ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাইলো, অগ্রণী ব্যাংক, আবার কুবেন খালি ইসলামী ব্যাংকের মার্কেট করে, অগ্রণী ব্যাংক। তারপর অগ্রণী ব্যাংক ট্যাঙ্ক তো এদিকে শুনছি মূলধন ঘাটতেই যাচ্ছে, তা কব কি, এমনি দেশের নাকি রিজার্ভও ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ জানে কি হবে। আল্লাহ দেশের এই অনাকাঙ্ক্ষিত দুর্যোগ থেকে তুমি হেফাজত করো, বলে না আমি। আরো আগে যদি আমার প্রধানমন্ত্রী অলরেডি এই বছর একটা কোরআনের আয়াত আমল করা শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। কি আমল করছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার নয়নের মণি, উনি এই বছর আমল করা শুরু করেছে যে আর অপচয় করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। যদি 14টা বছর ধরে এই আয়াতটা মেনে চলতো যে অপব্যয়কারী শয়তানের ভাই, আমার আল্লাহ আয়াতটা 1400 বছর আগে দিয়ে দিল। যদি এই হুকুমটা মেনে চলতো 14 বছর আগে গো, তাইলে এই আমাদের সামনের বছর দুর্ভিক্ষ থাকতো না। এই জন্য আমি বলে থাকি যে এই দেশে কোরআনের আইন কায়েম করিয়ে দেন। চোর চুরি করলে হাতেতে ঘেঁচান। কি চেয়ারম্যান সাহেব তিরানের চাল ঝেড়ি খাইছে, আপনি না, অন্য জায়গায় চেয়ারম্যান, আবার পরে দেখাচ্ছে আমার নামতে দিবেন না, এই দাঁড়াও পানি খাইছি দেখা। ধরেন কোন চেয়ারম্যান তিরানের চাল ঝেড়ে খাইলো, এইটা ধরা পড়ে গেল রে, এরপরে যদি হাতের পুষাতে কেটে দেওয়া হয় আর তার যদি অতিথি বানাই দেওয়া হয়, মাইক্রোফোনে হাতে ধরতে দিলি কবে ধরবো কি করে? কি বলে? বোঝা গেল তোমার ভোট শেষ, দিনই তো দূরের কথা, রাতেও দেবো না। কি বোঝা গেল না? গেল না? বোঝা গেল। শুধু তাই না, এখন চেয়ারম্যান ইলেকশন করার জন্য নৌকা আনতে ঢাকায় যাওয়া লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আমার আওয়ামী লীগের ভাই ওরাও আমার আপন, বিএনপির ভাই ওরাও আপন, তাবলিগের ভাই, চরমনার ভাই, কওমিয়ার ভাই, ফুরফুরার ভাই, যারা যত ভাই আছেন আমি সবাই আমার সবাই আপন, আমি সবার আপন হইতে চাই। আমি সেই আপন বলি একটা কথা বলি, যদি আপনি রাস্তা ঝেড়ে খান, যদি আপনি কারেন্টের টাকা মেরে খান, যদি আপনি গরিবের রিলিফের কাট মেরে খান, যদি আপনি বিধবা ভাতা আপনি বিধবাগের না দিয়ে প্রবাসীর বোর মেরিয়ে দেন, কে বিধবা ভাতা দিয়ে বসে দিস প্রবাসীর বোর, বলছে প্রবাসীর বোর বিধবা ভাতা দিস, অথচ আমার বউ বিধবা এই পায় না, বলছে তোর বউ বিধবা হয় কি করে? হ্যাঁ, প্রবাসীর বোর বিধবার ভাতা দিয়েছে, বিধবা পায় না। জিজ্ঞেস করেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বিধবারা ভাতা পাচ্ছে না, অথচ দেখি প্রবাসীর বোর বিধবা ভাতা কি করে হইলো? বলছে ওরে বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা রে। কে? তবে এই চেয়ারম্যান না, এরাম আল্লাহর ওলি আছে না নাই? মোবাইলে টাকা দিলে সেই মোবাইলে সব শালীর নাম্বার, শালার নাম্বার, খালুর নাম্বার, বোন নাম্বার, শাশুড়ির নাম্বার, মামি শাশুড়ির নাম্বার, ওই আরো আছে আরো আছে আরো আছে, পাতাইনো শাশুড়ির নাম্বারও আছে না নাই? এরম নাম্বার দেয় না? দেয় না?
আপন লোক হইলে আঙ্গুল ফুলে কলা গাছ গো, আর যদি পর হয় তাইলে টিং টিং করে বেঁচে থাকা লাগে। কথা ঠিক না ভুল? এগুলো আবার কবে অনেকে রাজনীতির কথা। এগুলো রাজনীতির কথা না কোরআনের কথা? কোরআনে দুর্নীতি করতে নিষেধ করেছে। যে কথা বলছিলাম, যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়। আর অসুস্থ তো একটু ডিস্টার্ব দিচ্ছে, মাঝে মাঝে ভ্যাসিং সার্ভিস দিতে পারে না। প্রতিদিন মাহফিল, এই বাচ্চা মানুষে আল্লাহ কবুল করেছে যে বক্তা হওয়ার আগে আল্লাহ 2 ছেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বক্তা হওয়ার আগে 2 ছেলে আল্লাহ কবুল করেছে। আমিন। কথা কয় না, তা না হলে বেকায়দা হয়ে যেত। প্রতি রাত কষ্টের বেড়াও। ও আমার বোনেরা, মনে আছে তো সেই বুরকা পরা বলে দেখা যাবে না? কথা কয় না, মনে আছে? মা বোনিকে রস করা লাগবে না? লাগবে না? স্বামীর অধিকার আদায়, স্বামীর অধিকার আদায় না করে তুমি মধ্যে আর একজনের সাথে। আসলে এখনো বুঝিনি যে এটা সারার জন্য কি খাইতে হবে। মানে এখন তো নতুন বক্তা, এই জন্যই নতুন বক্তা, তাও ডেট নেই। তাহলে বক্তা পুরনো হলে কি হবে? না পুরনো হলে ওয়াজ করার সুযোগ পাওয়া যাবে না রে। কি আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। সিনিয়রদের কথা বলবো। আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি নাই আছারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। আমি চিনি না, আমি চিনি না ইউবি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, কলিজার ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই মোর কলিজা। ঠিক না বে ঠিক?
আমরা তাদেরকে ভালোবাসি কোরআনের জন্য, আমরা তাদেরকে ভালোবাসি ইসলামের জন্য, তাছাড়া অন্য কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। আজকের এই তাওহীদি জনতা এখানে যারা বসে রয়েছেন এটা প্রমাণ করে দেয়, ওগো সাংবাদিকেরা, তাফসীর মাহফিল নিয়ে তোমাদের নিউজ হয় না, কথা কয় না, নিউজ হয়। এসে দেখে যাও কোরআনের মাহফিলগুলোতে আনাচে কানাচে বসবার জায়গা নেই, দাঁড়িয়ে আছে হাজারো শ্রোতা, আমার মহিলাদের প্যান্ডেলে জায়গা নেই। এসে দেখে যাও বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ আর অশ্লীলতা চায় না, বেহায়াপনা চায় না। বাংলাদেশের মানুষ কোরআনের পাখিদেরকে কোরআনের ময়দানে দেখতে চায়, ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ আছে, কিছু খাটাস আছে, চায় বুরকা পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আমার শাকিব খান, আমার না আপনাদের শাকিব খান আসবে, মানে আমাদের বাংলাদেশের আর কি, এই বাংলাদেশের সেরা নায়ক শাকিব খান আসবে বলে এয়ারপোর্টে মানুষের ভিড় পড়ে গেছে। এর মধ্যে একজন আছে, একজন না অনেকেই ছিল, তার মধ্যে একজন ছিল আমাদের বুরকা পরা একজন জান্নাতি বোন। জান্নাতি বোন, এই যে দেখেন বুরকা পরা মেয়ে আমার পাগল করেছে। আমার শরীফ ভাই অনেক আগেই গিয়ে রেখে গেছে গো। বুরকা পরা মেয়ে, বুরকা মরা না, বুরকা পরা। এই বুরকা পরা মেয়ে যখন সাকিব বের হলো, তুমি যে হাতে চুমো খেলে গো, তোমার এই বুরকা প্রমাণ করে দেয়। আজকের জামানায় অনেককে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি মুড়ি খাবা না ভাত খাবা, কারণ ভাতে একটু শর্ট আছে, এই জন্য বলছেন মুড়ি খাবা না ভাত খাবা, কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মানে একটাও ছাড়বে না, মুড়ি খেয়ে ভাত খাবে। চেয়ারম্যান যদি বলে যে বিধবা ভাতার কার্ড নিবা না বৃদ্ধা ভাতার নিবা, কয় বিধবা ভাতার নিয়ে তারপর বৃদ্ধা ভাতারটা নেবো, তার মানে দুটোই ছাড়বে না। আমার মা বোনেরাও সেই রাম গো, ওরা ওই কি করেছে বুরকা পরা ছাড়ে না। আবার ওই মার্কেটের কথা বলছিলাম, মনে আছে? কেশবপুরের মার্কেটে চলে গেছে বিদেশি টাকা, কত কষ্ট করে প্রবাস থেকে পাঠালো। কত প্রবাসীরা দেখেছি ঈদের দিন চোখের অশ্রু টপ টপ করে পড়ে আর কাজ করে, ওই টাকা পাঠালো। তুমি টাকা তুলে নিয়ে আমার মা বোনেরা একটু কান খুলে শোনেন, বগল বাজাইনো শুরু করে দিলে। তারপরে কেশবপুরের বাজারে কসমেটিকের দোকানে ভানাসি ব্যাগ নিয়েতে ধিতিং 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 করতে করতে যাইয়ে তে আমি দাঁড়াই রয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি নেবো। আমার ফেয়ার অ্যান্ড লাভলি দিতে যাইয়ে যেই মহিলা কাস্টমার এসে বলছে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে মাখবেন কেন, আপনার তো সারামুখী দাড়ি। সারামুখী কি দাড়ি, ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন কনে? আমি বলছি তুমি দাও, আমার নাই দাড়ি, আমার বোত্তার দাড়ি উঠিনি, আমি না হয় খাবানে আর আমার বউ মেঘপানে, কারণ আমার তো দাড়ি। ও মেঘি তো পরিষ্কার হতে পারবো না, খাইয়ে দেখবো। ফেয়ার অ্যান্ড লাভলি যদি এতই চেহারা পরিষ্কার করে গো, তাইলে একটু ওই আফ্রিকায় চলে যাও না কেন, ওখানে একটু সাদা বানাই থুয়ে আইসো। আফ্রিকায় ফেয়ার অ্যান্ড লাভলি আছে না, ওখানে সাদা করতে পারবে না। কি আমার মা বোনেরা যে কসমেটিকের দোকানে যায়, আমার কসমেটিকের দোকানদারেরা কয় হুজুর একটু সরেন। আমি খুব ফেয়ার অ্যান্ড লাভলি তো একটু সরেন, এই মেয়ে মানুষ আপনার গায়ে লাগলে ওটা হারাম, সরেন। ও হারাম আমাকে শিখোয়, আমরা সারা দেশে ওয়াজ করে শিখোই বেড়াচ্ছি, আর কসমেটিকের দোকান কয় হুজুর সরেন, গায়ে লাগবে মেয়ে মানুষ, সরেন, হারাম। তার মানে আর হুজুরির দরকার নেই। এখন আমরা চলে আসলাম, ভাবির কয় ভাবি আপনি আসিছেন, আপনার সাথে কি আপনার স্বামী আসেনি? কয় আর বলবেন না, সে তো মালয়েশিয়ায় থাকে। ও মালয়েশিয়ায় থাকে, আচ্ছা এইবার তো বুঝতে পারিস, তাহলে ঠিক আছে। এইবার বলতেছে ভাবি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন ভাবি একটা কথা বলতে চাই, মাইন্ড করবেন না। বলেন বলেন। বলছে ভাবি কছিলাম কি আপনার মতো এত সুন্দর একটা চেহারার বউরে কি ভাই আসলে মালয়েশিয়ায় ঘুমোয় কিভাবে? বলছে আর বলবেন না। ওরে লজ্জা আছে না নাই? পর্দার অন্তরালে আছে না নাই? ওরে মরক লাগা তো দেন মহর দিয়ে কত কষ্ট করে বিয়ে করলো, বিয়ে তো দেবে না। আব্বা বুঝেও বোঝে না, বিয়ে দিলি খরচ, এই জন্য বুঝাইনোর জন্যে কত রকম কৌশল করলো আমাদের যুবকেরা। বলতেছে আব্বা ছোট ভাইয়ের কি বিয়ে দিলি হয় না?
তা বলছে তোর ছোট ভাইয়ের বিয়ে দেবো, এখনো তুই বিয়ে করলি না, তোর ছোট ভাইয়ের কি করে বিয়ে দেবো? বলছে এই কথা তো কোনোদিন মুখির আগায় নিয়ে আসো না। কি এত হিকমত করে কৌশল করে তারপরে বিয়ের দিন মার্কেট টার্কেট করে নিয়ে যেই গাড়িতে উঠবে, ড্রাইভার বলছে দরজা খোলা যাবে না, কে বলছে টাকা দিতে হবে। ওখানে গেলে 200-500, আবার উঠে যখন যাচ্ছে, যাওয়ার পরে ওখানে গেটের নামবে, বলতেছে যে না এখন নামা যাবে না। বলছে কে? বর বলছে তাড়াতাড়ি বিয়ে করবো, তুই দরজা খোল। বলছে না হাদিয়া লাগবে, বকশিস। কি বকশিস? আবার দিলে বকশিস। এইবার গেটে ফিতে মেরি থুয়েছে। শালিরা রে, এখন তো ডিজে ছাড়া বিয়ে হয় না, ধুমধামাক্কা ধুমধামাক্কা আছে না নাই? ওরে বাবা এত জোরে বাজায়, আমার গ্রামের একজনের 2 মেয়ের জায়গায় 3 মেয়ে হয়েছে। বড় মেয়ের বিয়েতে বিয়ে হয়েছে, বাজাইয়েছে সারা রাত। আমি মাহফিলে ছিলাম, আমি টের পাইনি। সকালবেলা এসে ঘুমাচ্ছি, দেখি খাট দাম দাম করতেছে। উঠলাম, কি হয়েছে রে? কি বলছে? এই যে অমুকের মেয়ে, নাম বলবেন না, পরে তার আবার গ্রামে উঠতে দেবে না। বলছে বিয়ে হয়েছে, তাই বাজতেছে। আমার মিজাজটা খারাপ হয়ে গেল, তাড়াতাড়ি করে তাদের বাড়ি গেলাম। দোতলা ছাদের উপরে তাই দিয়েতে ধুমধামাক্কা দিয়েছে, ধুম 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 ধুম। আর দেখি যে মেয়ে বিয়ে দিয়েছে উনি কাঁদতেছে, গো আমার মেয়ে চলে গেল, গেল রে, গেল গেল রে, আজকে আমার মেয়ে পর করে গেল রে। আমি কলাম ছাদের পরে বাজতেছে দাম দাম করি। আর তুমি কাঁদতে চাও, ঘটনা কি? পাকাবো করার জায়গা খুঁজে পাও না, একটা করো, হয় কান্দ নাই বাজাও। কথা কয় না, হয় কান্দ নাই বাজাও। ওইটাও বাজাবা, এখানেও কানবা, আল্লাহ কোন দিকে যাবে? কথা কয় না। একজন দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও, আর একজনের ধান শুকনো লাগবে, ও দোয়া করতেছে আল্লাহ রোদ না হলি ধান কলাই যাবে গোরে। আল্লাহ কোন দিক যাবে? তুমি কান্তি চাও মেয়ের জন্য, আবার মাথার পরে বাজার চাও শয়তানের ধুমধামাক্কা। এই যে ধুমধামাক্কা বাজার চাও, আমি অতি শীঘ্রই একটা নাটক আপনাদের উপহার দেব। কারণ আমি অনেকের বলেছি যে ভাই এইটা বাজাইও না, কয় বিশেষ দিন বাজাবো না, এইটা কলি হবে না। এই জন্য আমি চিন্তা করেছি যখন কারুর বাপ মরি যাবে ওই দিন আমার খরচে ডিজের মাইক নিয়ে আসবো। মাইক এনে ধুমধামাক্কা খাবো, দে বাড়ি দে বাড়ি, গিরাম খাবাই ফেলা আজকে দে বাড়ি, কোনো কথা হবে না। তোর বাপ মরি গেছে, আজকে বাজবে। যদি বলে যে ভাই এটা তো আজকে বাজানো যাবে না, কবে আজকে বিশেষ দিন, আজ ছাড়া কবে বাজাবো বলো? পাকামো করার জায়গা খুঁজে পাও না, মল্লি তারপরে সুজা হও। কি মল্লি এখন আর ডিজে বাজাই না, কুরআন তেলাওয়াত আলিফ লাম মিম। আরে বাবা, পড়ার তোড় আছে না নাই? আর সারা জীবন কোরআন পড়লে ভালো লাগে, কোরআন শুনলে ভালো লাগে, কোরআন জানলে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। সারা জীবন কি কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না।
কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আমি কি কারণ নাম ধরেছি? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জেহেলের স্বভাব। আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন আল্লাহর ওলি আছে না নাই? কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমার টেলিভিশনে যে প্রতিযোগিতা হয়, ওই প্রতিযোগিতার প্রধান অতিথির নাম কি আপনারা বলেন? মিশা সওদাগর। কিডা? টেলিভিশনের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব গো। যারা ইসলাম জানে ওদের থেকে, যারা জানে না তারা গো। প্রধান অতিথি হইল মিশা সওদাগর, আর বিশেষ অতিথি সাকিব খান গো। আর এইবার যে জনপ্রিয়তা পেয়েছে, আমি বলেছি এই রমজানে না জানি তৃতীয় অতিথি আবার পরিমণির বানাই দেয়। বলা কষ্ট, কারণ জনপ্রিয় হলেই স্টেজে দেবে না, দেবে না। চোর সিদ্দিক কে চুরি করেছো? হয়, আমি জোর করিলি নিকো, চাইছি দে দেশে ভাইরাল। এখন সে অতিথি বেল বাজে দিয়ে একসাথে হাঁটে, দেখিছেন না? আমার ভুল হয়ে আছে। আরে বাবা, ভাইরাল হলি সিয়ার আছে না নাই? সিয়ার দিয়ে দেয়। অনেকেই বলবেন কবির ভাই আপনিও তো তাই। ওরে বাবা, আমি নাটক করার আগে বক্তা ছিলাম গো। আমার আব্বা যখন মারা গেছে, আমার আব্বা 2002 সালে মারা গেল মাহফিল করে ফেরার পথে। কিভাবে মারা গেল আমরা জানি না। লাশটা নিয়েছিলাম থানার সামনে থেকে, ঝিনেদার কালীগঞ্জের থানার সামনে যেয়ে দেখি আমার বাবার লাশটা চাদর দিয়ে মোড়ানো, কান থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে, আমার বাবার শরীর রক্তে ভেজা। এই ছিল আমার বাবার সর্বশেষ দিন, যেই দিনটা সর্বশেষ রাতটাও তিনি কোরআনের কথা বলেছেন। আমার বাবা বেঁচে থাকতেও কোরআনের ময়দানে কথা বলেছি, আমার বাবা মারা যাওয়ার পরেও কোরআনের ময়দানে কথা বলেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই সময় তো আমার দাড়িও উঠিল না, আর গোপও উঠিল না রে, আর অন্য দিকের কথা বললাম না। এই জন্যই আমি স্টেজে উঠলি আমার হুজুররা কেউ দেখতে পাইত না, আমার স্টেজে কথা বলতে দিত না। আমার নিয়ে যেয়ে নাম প্রচার করত কবির বিন সামাদ, মাস্টার আব্দুল সামাদের ছেলে, মরহুম মাস্টার আব্দুল সামাদের ছেলে আসবে। কিন্তু আমি যখন স্টেজে উঠতাম, দেখতো যে এখনো বিয়ের বয়স হয় নাই। এবার হুজুর বসে থাকছি, বসে থেকে থেকে কত মাহফিলতে ফিরে আইছি। সর্বশেষ আমার মার বললাম, তখন আমি কলেজে ইন্টারে পড়ি গো, আমি বললাম মা আমি আর মাহফিলে যাব না, যাবো না। কারণ এই মাহফিলে যারাই আমার আব্বার উপরে উপরে ভালো বলতো গো, ওরাই আমার মাইক ধরতে দেয় না। আমি আর মাইক ধরিনি। জীবনে অনেক পরিশ্রম কষ্ট করেছি, অনেক লড়াই সংগ্রাম করেছি, দিনের জন্য কারারুদ্ধ থেকেছি। মালয়েশিয়াতে কোরআনের কথা বলার কারণে পুলিশে ধরিয়ে দিয়েছে, 9 মাস জেল কেটেছি মালয়েশিয়াতে। আহারে, এই জেলখানায় বসে বসে একটা গান গাইতাম আল্লাহর কাছে, কণ্ঠ যখন দিয়েছ প্রভু দাও না সেই ময়দান।
যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি, যে মাঠে দাঁড়িয়ে গাইব আমি তোমার নামের গান। দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। মনে আছে স্বপ্ন কত যে কত, প্রাণে আছে কত আশা, বুকে আছে তোমারই প্রেম, রাসূলের ভালোবাসা। মনে আছে স্বপ্ন কত যে কত, প্রাণে আছে কত আশা, বুকে আছে তোমারই প্রেম, রাসূলের ভালোবাসা। ও গো প্রভু তুমি যে রহিম, আমার উপরে তোমার রহম করো দান। দাও না সেই ময়দান ও প্রভু, দাও না সেই ময়দান। বলেন আমিন। আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ দিয়েছেন, আল্লাহ ময়দানকে কবুল করেছেন। কোরআনের ময়দানে হক কথাগুলো বলে যাব, তাতে যদি আমার কারারুদ্ধ করা হয়, যদি আমার হাত হারাতে হয়, যদি আমার পা হারাতে হয়, যদি চোখ হারাতে হয়, যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, যদি আব্বার মতো শহীদ হতে হয়, তবুও শহীদ হতে রাজি আছি। কোরআনের হক কথা বলা এই বাংলার জমিন থেকে ছেড়ে দেব না, দেব না, দেব না। আমি সেই পিতার সন্তান, যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন। অসংখ্য মাহফিলে আমার আব্বাকে দোয়া করতে দেখেছি। আমার আব্বা বলেছেন, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও। এই পিতার সন্তান আমি, সুতরাং ভয় দেখিয়ে লাভ নাই। কোরআনের পাগলেরা বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না। ইসলামের শত্রুরা সাবধান হয়ে যাও। বাংলার জমিন এটা উর্বর জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শরিয়াতুল্লাহর জমিন, এটা আউলিয়াদের পূর্ণভূমি এই বাংলাদেশ। এই বাংলাদেশে যদি পরিমণি থাকতে পারে, সাকিব খান থাকতে পারে, এই বাংলার জমিনে কোরআনের পাখিরাও থাকবে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আমার মা বোনদের জন্য একটু কথা বলছিলাম, এটা বলার দরকার আছে না নাই? বাংলাদেশে পুরুষ নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে না নাই? কিন্তু পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, বরং কারুর কাছে দুঃখের কথা বলা যায় না। স্ত্রী দরজা খোলে না, এই দুঃখের কথা কারোর সাথে বলা যায় না। বলা যায়? বলা যায়? বলেন। বন্ধুর কাছে যদি বলে কবে তোর কে সমস্যা তাই ক, অথচ ও যে ইমতে মেরি বেড়াচ্ছে, ইমতে ভিডিও কল আসবে, ও বল্টু ভাই হ্যাঁ কেমন লাগছে ফাইন না বল্টু ভাই, হ্যাঁ ও দেখতে বলে বলে তোমাকে এই হলুদ শাড়িতে খুব মানিয়েছে, কে কে কিনে দিয়েছে, কে কিনে দিয়েছে, পাগলটা কিনে দিয়েছে। স্বামী হয়ে গেছে কি পাগলটা, পাগলটা কিনে দিয়েছে, হ্যাঁ তোমার এটাই মানাচ্ছে খুব। আচ্ছা তো হঠাৎ করি কল এস, এই বল্টু ভাই ওই বিদেশ থেকে কল দিস, দাঁড়াও হ্যাঁ ফোন দেখ, এই তোমার খেয়ে কোনো কাজ নেই, খালি বিদেশে থেকে খালি ফোন করো বোর কাছে, না বউ চুরিয়েই যাচ্ছে, বউ চুরিয়েই যাচ্ছে, কল দিবা কাজ করবা কখন টাকা পাঠাও, পিন নাম্বার বলি দিয়ে না তুলে আনবানে রাখছি। এরাই কি আবার হ্যাঁ বল্টু ভাই হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ 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 আছে না নাই? ওরে বল্টু, এই বল্টু শেষ করে ফেললো রে। ও আমার মা বোনেরা, পরকালের ময়দানে ওই কসমেটিকের দোকানে তুমি কি কি করে বেড়ালে, স্বামীর টাকা উল্টো পাল্টা খরচ করলে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আমিন ওটা তোমার দেখাই দেবে না, দেবে না। ওই দিন যতই তুমি গোপন করতে চাও, যতই তুমি তোমার স্বামীর বলো আমার কোন জায়গায় কোনো ইমোতে চ্যাটিং হয় না, কোন জায়গায় কোনো ব্যাটিং হয় না, কিছু হয় না, তোমার আমানতে হেফাজতে আছে, এই কথা যতই বলো, পরকালের ময়দানে যদি অন্যায় করো আল্লাহর কাছে প্রকাশ হবে না, হবে না, হবে না, হবে না। ওই দিন প্রকাশ হয়ে যাবে। এই জন্য অন্যায় কাজ মা বোনেরা
আল্লাহ দেখছেন, আপনার স্বামী বিদেশে থেকে দেখে না, কিন্তু দেখেন কে? এবার পুরুষেরা করা যাবে নাকি? পুরুষেরা বাজারে যেয়ে আর একজনের সাথে ফোনে কথা বলা যাবে নাকি? বাড়ির বাইরে যেয়ে আর একজনের সাথে চ্যাটিং করা যাবে নাকি? যাবে? করা যাবে না। এই দিক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। অনুরোধ ছিল যে সেই মানুষের মুক্তি চেয়ে যায়, শোনাইতে হবে, শোনাইতে হবে, শোনাবো। আমি আগেই বলেছি আমরা কোরআনের পাখিদেরকে ভালোবাসি ইসলামের জন্য, কোরআনের জন্য, অন্য কিছুর জন্য না। যাদের সাথে আমাদের শত্রুতা তাদের সাথেও আল্লাহর জন্য, আল্লাহ তার রাসূলের জন্য, বলেন ঠিক কিনা?